আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে গোয়েন্দা নজরদারি সহ সামগ্রিক তৎপরতা বাড়িয়েছে র্যাব। সংস্থাটির মিডিয়া পরিচালক জানান, জুলাই পরবর্তী 225 কয়েদি সহ 1,500 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কোরবানির হাটের নিরাপত্তা ও ঈদে ঘরমুখ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার পাশাপাশি চামড়া শিল্পের সিন্ডিকেট রুখতেও নানান পদক্ষেপ নিয়েছে র্যাব। সোহান খানের প্রতিবেদন। মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা 7 জুন ঈদকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। এসব ঘিরে বেড়ে যায় অপরাধ প্রবণতা, তাই জননিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে র্যাব। সাংবাদিকবৃন্দ, ঈদ ঘিরে র্যাবের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে ঢাকার কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। রাজধানী ঢাকা সহ দেশের নিরাপত্তা বলয় নিয়ে কথা বলেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। অবশ্যই র্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং র্যাবের পক্ষ থেকে সারা দেশে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে এবং আমরা আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। একই সঙ্গে তিনি জুলাই পরবর্তী র্যাবের সাফল্য তুলে ধরেন। বলেন, নগরবাসীকে স্বস্তির ঈদ উপহার দিতে শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে নেওয়া হয়েছে। জানান, চামড়া শিল্পের সিন্ডিকেটের বিষয়ে সতর্ক রয়েছে র্যাব। সম্প্রতি সময়ে র্যাব কর্তৃক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জুলাই 2024 আন্দোলন পরবর্তী সময়ে সর্বমোট 5 শতাধিক অস্ত্র ও 20,000-এরও বেশি গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। যে কোনো প্রয়োজনে নাগরিকরা কন্ট্রোল রুমে যোগাযোগ করলে র্যাবের পক্ষে সার্বিক সহযোগিতার কথাও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে র্যাব দৃঢ় ভূমিকা রেখেছে। সোহান খান, SATV, ঢাকা।